আর কিছু মা ওই যে বেতন তো পাইলাম। আব্বা বেতন পাইছি, ধরো ওই যে এটা তো তুমি বাজার করবা। আর ওই যে এটা তো তুমি এই যে লুঙ্গি শার্ট কিনালো না 2000 টাকা নাও। লুঙ্গি আর শার্ট কিনালে হ্যাঁ। আর মা বাকি এই যে 20,000 টাকা তোমার কাছে রাখা তোমার। হাত খরচা রাখছা? আমার মা আছে 2000 টাকা আছে, এটা আমার চলবে। আচ্ছা তাহলে আমি বাজারে গেলাম। আচ্ছা যা মা যা তুই ইতিহাটা দিয়া বাজান রে। তাহলে তুই কি খাইছে? আমি যে রাঞ্চনা এগুলাই খাইছি। এগুলো আর কিছু খাওয়া লাগবো না? ওই কলা আর বিস্কুট আছে প্যাকেটে ভরে দেখ, পরে খাইস নি কিনা লাগে। কিরে আজিজুল কেমন আছিস? এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ। তোমার কি অবস্থা? আছি মা। বলছি একটু অবস্থা খারাপ, খুবই অবস্থা খারাপ, কিছু টাকার দরকার ছিল। ঠিক তো নাই কেন ঠিক আছে মামা, পোলাটা কষ্ট করে কামাই করে, কতটি মানুষ চলে। এবং তোর বোনের জামাইটা মরে গেছে, বাচ্চা হিসেবে ছোট বাচ্চা না থাকে, সেটা দেহা শোনা করে আমার দেহে, ওর বাপিরা দেহে। তারা মাত্র পোলা আমার দেখ, তোর আলাদা হয়ে গেছে, কষ্ট করে চলগা। আঙ্গুর পচে টেয়া পয়সা চাইছে, টেয়া পয়সা নাই। মা আমি তো দেখলাম ছোট ভাই বেতন পেয়ে আসে তোমার কাছে টাকাটা দিলে, আব্বা টাকা দিলে, খরচা আছে তো যা, খরচা আছে যা যা। আম্মা কয়টা টাকা দেন? টেয়া নাই নাই বৌমা, যাও তো। আজিজুল দেখ, আমি ডাক্তারের কাছে যাবো, আমার কোনো টাকা পয়সা আমার নাই। স্বামীটা অনেক অসুস্থ, অনেক জায়গায় গেছি, টাকার লেগে টাকা নাই। এটা তো আছে যে, তো তুমি বাইরে কিছু টাকা দিয়া দাও। চুপ কর, তোর বংশ তাই? তোর বিয়ে করব না? মানে বাচ্চা কাচ্চা মানে বংশ তাই? তুমি তো মেয়েরা সব করে পেরে রয়েছে। মা বিধবা হয়ে বিয়ে শাদী দেওয়া লাগবো। এটা তোমার কেমন বিশ্বাস? হ্যাঁ, বড় ভাই যখন সুস্থ ছিল, যখন বড় ভাই আলাদা না হয়েছিল, তখন তো সে ঠিকই কামাই করে তোমার হাতে দিছে। আজ জুলরে দিছে পড়ালেখা করার জন্য। এসব কথা বলিস নি বোন। ভাই তুমি থামো। ও চাকরি পাইছে কয়দিন? ও চাকরি পাইছে মাত্র 4টা মাস। আর এই 4টা মাসের মধ্যেই তোমার রূপ পরিবর্তন হয়ে গেছে। আম্মা এটাও তো আপনার পোলা, এটাও তো আপনার পোলা, তাহলে আপনার পোলা টাকা কামাই করতেছে। আগে তো এই পোলা আপনার টাকা কামাই করে দিছে, অনেক কিছু টাকা দিলে আপনার সহ্য নাকি? আমার সহ্য হবো না। আমার পোলার ভবিষ্যৎ পড়ে রয়েছে, এটার ভবিষ্যৎ শেষ। তোমরা সংসার করতেছো, করো না। বাপের বাড়ি ঠিকাই না দেয়, অত স্বামী লেগার দরদ পড়ে। চলো ভাই, বাপের কাছে আমার আর মার কাছে কোনো দাবি দুবা নাই, তুমি চলো। কই যাইতেছো তোমরা? হ্যাঁ, এই বাড়ির মধ্যে আজিজুলের যতটুকু অধিকার আছে, তোমারও ঠিক ততটুকুই অধিকার আছে, বুঝো নাই? এখন বাপ মা তোমার বাড়ি থেকে বাইর করে দিছে দেখে তুমি চলে যাবা? মা আজিজুল তুই কিছু কষ্ট না কেন? মা দেখো, ছোটবেলা থেকে কিন্তু ভাই যে আমার পড়ালেখার খরচ, তারপর আমার হাত খরচ যা কিছু আছে সব সময় ভাই দিয়ে আসছে। এই পর্যন্ত কোনোদিন আমি কোনো কিছু চাইলে ভাই না করে নাই, সব সময় আমার দিয়ে আসতেছে। আর ভাই আজকেও সমস্যায় পড়ছে দিকে কয়েকটা টাকা চাইছি তোমার কাছে, ভাই দিয়া দাও। না ভাই থাক, 1000 টাকা নিয়ে যা, আর আমার বাড়ি সামলাবি না। না টাকা লাগবে আরে মা, দাও। তুমি চলো। আমার বড় ভাই এখন অসুস্থ, 1000 টাকা না, এখানে সম্পূর্ণ টাকা আমার বড় ভাইরে দেবো। আমার বড় ভাই চিকিৎসা হবে, সুস্থ হবে, তারপর অন্য কিছু। ওই তো পুরা মাছ চালাই সারাম দাদি চালামু। এই জন্য তো জামাই খাইছে, জামাই খাইতে তোকে মুখ আমার দেখবো মতো লাগতো। এখন তোমার মায়ের এমনি অপমান করতেছো, দেখছো মা কি একটা ব্যাপার করলো। ওই যে যেন পোলা টাকা কামাই করে দিবার হারে না, এই কারণে ভালো লাগে না। তুমি আর বললে না মার মার কথা কোনো মন খারাপ করিস না। হ্যাঁ না, মার কথা কি মনে করবো? মা তো ঠিকই কইছে। আজকে যদি আমার জামাইটা পয়সা থাকতো, তাহলে তো এই বাড়িতে আমার পড়ে থাকা লাগতো না। ধর টাকা। এদিকে মাই বিয়ে করছে, কি হয়েছে? কোনো সমস্যা নেই, আমরা আছি না, আমি আছি, ভাই আছে, ঠিক আছে? তোর যতদিন লাগে এই বাসায় থাকবে। আর তোর জামাই মারা গেছে, এটা তোর কপালে আসিল, এটা তোর কোনো কিছু এমনি এমনি আহে নাই। যা তুই ঘরে যা। ভাই ভাই এটা তোমার অসুস্থ না, এটা তুমি রেখে দাও, ঠিক আছে? এটা তো তুমি খরচ টরচ করো। আচ্ছা যাই, কান্নাকাটি করো লাগতো না, ডাক্তার কাছে নিয়ে যাবো। হ্যাঁ যাও, ডাক্তারের কাছে যাও। চলো।